শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। একবার মা বলেছিলেন, সবাই বলে রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন। তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্ম কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। তাই মায়ের মতে মুখ্য শিক্ষা ধর্ম সমন্বয়। তিনি ত্যাগ কি বস্তু তা তার জীবন দিয়ে লোককে শেখাতে এসেছিলেন। এই যুগের আদর্শ হিসাবে তিনি জগৎকে যা দিয়ে গেলেন তার মধ্যে এই ত্যাগের আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ। মাও তাই তার নিজের জীবনের ভেতর দিয়ে এই ত্যাগের আদর্শ দেখিয়ে গেলেন। মা নিজেও এই ত্যাগের আদর্শের উপর জোর দিতেন। 2. উদ্বোধনে এক তরুণ ব্রহ্মচারী স্বামী দয়ানন্দ ঠাকুরের পুজো শেষ করে শ্রীমাকে প্রণাম করলেন। তখন শ্রীমা মা কালীর ছবি, ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে বলেছিলেন, এরা এক। 3. শ্রী শ্রীমা মহেন্দ্রের সেব্য, আরাধ্য, ধ্যানগম্য। শ্রী শ্রী মায়ের জন্ম জয়ন্তী প্রকাশ্যে প্রবর্তিত হবার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথি পালন করেছিলেন। তারিখটি ছিল 29শে ডিসেম্বর 1889 সাল, শ্রী শ্রী মায়ের জন্মতিথি। 4. শরৎ সরকারের বাড়িতে শ্রীমা কিছুদিন ছিলেন। এই অবস্থান প্রসঙ্গে তার বন্ধু বান্ধবেরা বলেছিলেন, শরৎ লোকে 3 দিন দুর্গাপুজো করে আর তুমি 1 মাস ধরে দুর্গাপুজো করছো। লোকে মাটির মূর্তির পুজো করে আর তুমি করলে জ্যান্ত দুর্গার পুজো। 5. কুমুদবন্ধু সেন লিখেছেন, আমার জীবনে স্মরণীয় সেই দিন যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণতলে উপবিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। লোকে যেমন দেবী প্রতিমার পাদপদ্মে অঞ্জলি দেয়, সেইভাবে আমি তার শ্রীচরণে পুষ্প নিবেদন করেছি। সত্যই দেবী প্রতিমা মাটির, পাথরের বা ধাতুর নয়, একেবারে জীবন্ত প্রতিমা, মানব দেহে আদর্শের বিগ্রহ। 6. মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থশক্তির তিনি নিন্দা করতেন। 7. শ্রীমা জানতেন তিনি সীতা আজন্মশুদ্ধা, পবিত্রতা স্বরূপিণী, এবং এও জানতেন যে আগামী সহস্র বছর ভারতবর্ষের নারীকে তার জীবন, তার আদর্শ পথ দেখাবে। কিন্তু সেই আদর্শ বিদ্যুতের আলোকের মতো চোখ ধাঁধানো নয়, জ্যোৎস্নার আলোকের মতো নির্মল, স্নিগ্ধ, শান্ত, অথচ জীবনের মূল রসকে যা সঞ্জীবিত করে রাখে। এই জ্যোৎস্নার মতো জীবনই তার ছিল। 8. অন্তরঙ্গ ভক্ত সেবক প্রধান স্বামী শারদানন্দ প্রসঙ্গে মায়ের মন্তব্য, সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। 9. মায়ের কাছে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, এমনকি সজ্জন দুর্জনও ছিল না যে একবার মা বলে ডেকেছে শ্রী শ্রী মা তারই মা হয়েছেন। মার এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তা যারা একদিনের জন্যও তার সস্নেহ সেবা যত্ন লাভ করে ধন্য হয়েছে তারাই প্রাণে প্রাণে বুঝেছে। 10. মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনতেন, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হতেন। আবার শরৎ মহারাজ সাহায্য দানের ব্যবস্থা করেছেন শুনে আশ্বস্ত হতেন। রাজনৈতিক নির্যাতনের সংবাদে, বিশেষত নারীদের উপর অত্যাচারের কাহিনী শুনলেই ঠাকুরের ছবির কাছে গিয়ে বলতেন, এসব কি হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।